তো প্রশ্নগুলো উত্তর শুনবে, বাস্তবের সঙ্গে মিল আছে কেমন। মহাভারত কি বলছে? কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠিরকে, কি ব্যাপার? যুধিষ্ঠির মহারাজ বলল, কলি আগত, দাপর শেষ। আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। কৃষ্ণ বলল, কি প্রশ্ন? কলিযুগের মানুষ কেমন হবে? এইদিকে, কলিযুগের মানুষ কেমন হবে শুনে নেবেন। যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলল, বেশ ঠিক আছে, আচ্ছা ভীম তোমার? হ্যাঁ আছে। কি প্রশ্ন? ভীম বলল, আমার একটাই প্রশ্ন, যে কলিযুগের সাধুরা কেমন হবে? কলিযুগে যে সাধু হবে, সে সাধুগুলো কেমন হবে? বেশ বেশ। আচ্ছা অর্জুন, তোমার কি প্রশ্ন আছে? অর্জুন বলল, আমার একটাই প্রশ্ন, কলিযুগের মা বাবা কেমন হবে? বাচ্চার প্রতি তাদের আচরণটা কেমন হবে? বেশ, খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা সহদেব, নকুল তোমার কোনো প্রশ্ন আছে? বলে হ্যাঁ আছে। বলে আমার প্রশ্ন আছে যে কলিযুগের ধর্মটা কেমন হবে? আচ্ছা সহদেব তোমার কোনো প্রশ্ন? বলে আমার তো প্রশ্ন আমি নিয়ে এসেছি। বলে কি? না, কি এমন পুণ্য করবে কলিযুগের মানুষ যার জন্য সমস্ত পাপ থেকে মুক্তি পাবে, সেই পুণ্যের পথটা তোমাকে বলতে হবে। আজকে কত সুন্দর সুন্দর প্রশ্ন দেখুন, কৃষ্ণের কাছে প্রশ্ন করলো। কৃষ্ণ বলল, আজ আমি উত্তর দিতে পারবো না, আমার সময়ের দাম আছে, আমার একটু কাজ আছে, আমি আগামীকাল সকালে উত্তর দেবো। তোমরা সকালবেলায়, আগামীকাল সকালে তোমরা বেরিয়ে যাবে 5 জন 5 পথে, তারপর বিকালবেলায় আমি তোমাদের কাছে আসবো, উত্তরগুলো দিয়ে দেবো। মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন যেই না যুধিষ্ঠির একদিকে গেছে, ভীম একদিকে গেছে, অর্জুন একদিকে গেছে, নকুল একদিকে গেছে, সহদেব একদিকে গেছে। শুনবেন কিন্তু, 5 জন 5 দিকে গেছে। আর যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে যাচ্ছে, সেই পথ দিয়ে গাইতে গাইতে যাচ্ছে, কেশব মাধব, গাইতে গাইতে যাচ্ছে, কেশব মাধব গিরিধারী মাধব। যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে গেল, সেখানে গিয়েই চমকে গেল, এমন একটা জিনিস দেখলো। সবই কৃষ্ণের লীলা। কি দেখলো? একটা হাতি দেখলো, সেই হাতির আবার 4টে পা আছে, লেজ আছে, চোখ আছে, সব আছে, কিন্তু 2টো সুর আছে। আপনারা হাতি দেখেছেন, 2টো সুর দেখেছেন? কিন্তু যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে গেল, দেখতে পেল হাতি রয়েছে কিন্তু 2টো সুর রয়েছে। তা মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমাকে কৃষ্ণ এই পথ দিয়ে আসতে বলেছে, তা আমি হাতির সুর দেখলাম কেন? আচ্ছা জিজ্ঞেস করবো কৃষ্ণকে গিয়ে। এইবার যখন ভীম যাচ্ছে, মায়েরা আমি একটু পরে জিজ্ঞেস করবো কিন্তু কে কি দেখলো। ভীম যখন যাচ্ছে তখন দেখতে পেল একটা নদীতে একটা পচা জন্তু মরে পচে গেছে, আর তার উপরে কয়েকটা পাখি সেই পচা জন্তুর মাংসগুলো খুঁটে খুঁটে খাচ্ছে, কিন্তু পাখিগুলোর গায়ে হরিনাম লেখা আছে। তা যে পাখির গায়ে হরিনাম লেখা, সে নোংরা খাবার খাচ্ছে কেন? প্রশ্ন জেগে গেল ভীমের, কৃষ্ণকে প্রশ্ন করব, এ আমি কি দেখলাম। সঙ্গে সঙ্গে অর্জুন যখন যাচ্ছে, উনি আলাদা জিনিস দেখলেন। একটা গাভী একটা বাচ্চাকে প্রসব করলো, বাচ্চাটার গাটা চাটতে চাটতে গাভী কি করলো, বাচ্চাটাকে চাটতে চাটতে গোটা শরীরে রক্ত বেরিয়ে গেল, বাচ্চাটা গাভীর কাছে মরে গেল। অর্জুনের প্রশ্ন ছিল, কলিযুগের বাবা মা কেমন হবে? বাচ্চাটাকে চাটতে 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 বাচ্চার শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, বাচ্চা মরে গেল। বললো আমি জিজ্ঞেস করবো কৃষ্ণকে। নকুল যখন যাচ্ছে, তিনি দেখতে পেলেন কি না, 5টা গর্ত, তার মধ্যে 3টে গর্তে জল আর 2টো গর্ত ফাঁকা। কেন এটা দেখলাম? কৃষ্ণকে জিজ্ঞেস করব। সহদেব আবার গিয়ে চমকে গেল, একটা বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় গড়গড় করে নিচের দিকে পড়ে যাচ্ছে, একটা বাড়ি ভেঙে যাবে, গাছ ভেঙে যাবে, এত বড় পাথর। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একটা ঘাসের ডগাতে গিয়ে এত বড় পাথরটা আটকে গেল। তা নকুল সহদেবের মনে জেগে গেল, এত বড় পাথর সে কেন একটা ঘাসের ডগায় আটকে গেল? আমি জিজ্ঞেস করব কাকে? আমি জিজ্ঞেস করব কৃষ্ণকে। আচ্ছা আমি এবার আপনাদের জিজ্ঞেস করব, উত্তর দেবেন। যুধিষ্ঠির মহারাজ প্রথমে কি দেখেছিল? বাঘ ও হাতি আছে। হাতির কটা সুর দেখেছিল? বেশ, এ হচ্ছে কীর্তনের আসল জিনিস কি,
আপনাদের ভেতরে ঢুকিয়ে দিয়ে আপনাদেরকে জাগিয়ে দিয়ে যাওয়া। এই জন্য মন দিয়ে শুনবেন। যখন ভীম গেল তখন কি দেখলো? নদীতে কি ভাসছে? মরা জন্তু। সেখানে কয়েকটা পাখি বসে আছে, খুঁটে খুঁটে খাচ্ছে। তাদের গায়ে কি নাম লেখা আছে? হরে কৃষ্ণ নাম। আচ্ছা, 3 নম্বর অর্জুন কি দেখলো? একটা গাভী বাচ্চা প্রসব করলো। বাচ্চাটা লাফাতে লাগলো না মরে গেল? জোরে বলুন। শরীরে কি বেরিয়ে গেল? রক্ত। বাহ। এবার 4 নম্বর প্রশ্ন কি ছিল? নকুল দেখতে পেল 5টা গর্ত। কটা গর্ত ফাঁকা? এ তো মনে হচ্ছে আমার না কীর্তন করলেও ভালো হতো, এত সুন্দর আপনারা বলছেন। না না, এটা দরকার আছে, কারণ আপনারা হয়তো জানেন না, অনেকেই জানেন। আমি ইংলিশে MA করেছিলাম, BEd করেছিলাম। আমার সিদ্ধান্ত ছিল ছাত্র পড়ানো। তা অনেকে আমাকে বলে, প্রদীপবাবু আসরে ছাত্র পড়াচ্ছেন মানে কি? ভেতরে ভেতরে ঢুকিয়ে দিয়ে যাচ্ছেন। যতক্ষণ শুনবেন শোনাটা যেন আপনার পাকা হয়। আপনি নিয়ে যাবেন ঘর, কীর্তন শুনবেন 3 ঘন্টা, বাড়িতে গিয়ে প্রশ্ন করবেন না কি পেলাম কি শিখলাম। এ কিন্তু আপনাকে তো সবাই লক্ষ্য করুন। সহদেব কি দেখলো? বিরাট বড় পাহাড় থেকে একটা এইটুকু পাথর গড়গড় করে পড়ছে। ও বড় পাথর। আচ্ছা আচ্ছা, কিসে লেগে গেল? একটা বড় গাছে ধাক্কা লেগে গেল। মা বা কিসে? একটা ঘাসের ডগায়। এবার লক্ষ্য করুন, কৃষ্ণ বসে আছে, 5 জন গিয়ে মাথা নত করে বসে আছে। এবার উত্তরগুলো শুনে নিন, মজা পাবেন। কৃষ্ণ জিজ্ঞেস করছে, যুধিষ্ঠির তুমি কিছু বলছো? আজকে সকালবেলায় গিয়ে চমকে গেলাম। বলে কি চমকে গেলে? হাতি দেখলাম। বলে তাতে হয়েছে কি? এমন হাতি দেখলাম বাপের জন্মে দেখি নাই। বলে কেন? হাতির সব ঠিক আছে, 2টো সুর আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, যুধিষ্ঠির ওই হাতিটাই হচ্ছে কলি, ও 2টো সুর। তার মানে তোমাকে শিখিয়ে দিয়েছে কলিযুগের মানুষ কেমন হবে। তখন বলল, কলিযুগের মানুষ কেমন হবে? হাতির যেমন 2টো সুর, কলিযুগের মানুষের 2টো মুখ। দেখতে পান সব একটা মুখ, 2টো কি করে দেখতে পান? বাইরে একটা, ভেতরে একটা। ভেতরে একরকম আর বাইরে আরেক রকম, 2টো করে মুখ। বুঝতে পেরেছেন? কলিযুগের মানুষ বাইরে একরকম বলবে, আর ভেতরে যেমন কিছু মনে করবেন না, স্ত্রীকে কাছে পেলে বলবে সবিতা তুমি আমার কবিতা, আর পেছন থেকে বলবে তুমি না মরলে আরেকজন লাইন দিয়ে আসবে বলে। তার মানে কি? ভেতরে একরকম আর বাইরে আরেক রকম। এটা কিন্তু একবার শাস্ত্র সিদ্ধান্ত, কলিযুগের মানুষ এরকম হবে। আচ্ছা, জেনে নিলেন। 2 নম্বর হচ্ছে যে দেখতে পেল ভীম নদীতে কি? একটা মরা জন্তু খুঁটে খুঁটে খাচ্ছে। কে? জোরে বলুন। একটা পাখি, কয়েকটা পাখি, কৃষ্ণ নাম লেখা। কৃষ্ণ বলল, কলিযুগের সাধু কেমন হবে? বলছে কলিযুগের সাধু গেরুয়া বস্ত্র থাকবে, তিলক থাকবে, শিখি থাকবে, নামাবলী থাকবে, তোমার দরজায় নিতাই গৌর হরি বল বলে দাঁড়াবে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখবে ও চুরি করেছে না ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলল সব সাধু নয়, বেশিরভাগ সাধু। তাহলে কৃষ্ণকে প্রশ্ন করলো ভীম, আচ্ছা সাধু বাবা বাড়িতে এলে প্রণাম করব না? আপনারাও তো বলবেন। তাহলে কৃষ্ণ যেহেতু বলেছে আগামী দিনে সাধু বাড়িতে এলে প্রণাম করব না, জেনে নিন। যদি কোনো সাধু আপনার দরজায় আসে, আপনি 3 বার প্রণাম করবেন। প্রশ্ন করবেন 3 বার কেন? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একবার প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কাকে করবে? তোমার দরজায় হরি বলে ধ্বনি হয় নাই, সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে হরিনামের ধ্বনি দিয়েছে, সাধু বাবাকে নয়, হরি বল ধ্বনিকে একটা প্রণাম দাও। বাহ। 3 নম্বর প্রণাম কেন দেবো? বলছে চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে এতদিন ধরে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দাও। বাহ, সুন্দর উত্তর হয়ে গেল। এইবার মায়েরা লক্ষ্য করুন, ও অর্জুন কি দেখলো? অর্জুন দেখতে পেল একটা গাভী, তার বাছুর হলো, আর সঙ্গে সঙ্গে বাছুরটাকে চাটতে 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 শেষ করে দিল। কলিযুগের মা বাবা কেমন হবে জেনে নিন। কৃষ্ণ বলে দিয়ে গেছে, হচ্ছে কিনা দেখুন। কলিযুগের মা তার ছেলেকে জন্ম দিচ্ছে, বড় হতে হতে কাঁধে একটা বিরাট বড় ব্যাগ চাপিয়ে দিচ্ছে, আর কি বলছে? এমন পড়াশুনো করতে হবে, কলমের ডগাতে লাখ লাখ টাকা তোমাকে রোজগার করতে হবে।
পাশের বাড়ির ছেলে পড়াশোনাতে ফার্স্ট হলো, তুমি হবে না কেন? তার মানে কি, ছেলেকে শোষণ করতে লাগলো, এই করো ওই করো, টাকা রোজগার করার মেশিন তৈরি করলো, কিন্তু বিবেক তৈরি করলো না। ছেলে টাকা রোজগার করার মেশিন তৈরি হয়ে গেল, আমেরিকার ডাক্তার হলো, বাড়িতে বাবা মা বসে রইল, কিন্তু চিকিৎসা হলো না। তার মানে কি, জ্যান্ত মরা। ছেলেকে আপনি মানুষ করলেন, কিন্তু আপনার প্রতি কোনো নজর নাই, জ্যান্ত মরা। বিবেকানন্দের কথা, জ্যান্ত মরা। বেঁচে থাকতো অনেক। দেখুন এখন প্রত্যেকটি বাচ্চাকে তৈরি করছেন আপনারা, স্কুলে পড়াচ্ছেন, টাকা রোজগার করার, কিন্তু ছেলেদের বিবেক বিবেচনা হচ্ছে না। বাহ, 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর, নকুল বলছে আমি দেখতে পেলাম কটা গর্ত, জোরে বলুন। 5টা গর্ত। কটা গর্তে জল আছে? 3টে, আর 2টো গর্তে জল নাই। কৃষ্ণ বলল কলিযুগে যে ধর্ম হবে, আড়ম্বরতা বেশি থাকবে, আসলটা কিন্তু কম থাকবে। প্রমাণ দেখুন, আপনাদের এই এলাকায় হয় কিনা জানি না, দুর্গা পুজোর সময় সব দুর্গা ঠাকুর দেখতে যান বাইরে বেড়াতে, জোরে বলুন। ঠাকুর দেখতে যান না প্যান্ডেল দেখতে যান? জোরে বলুন, বলুন কি দেখতে যান? এখন তো প্যান্ডেল দেখতে যান। তার মানে কি, ঠাকুর না দেখিয়ে প্যান্ডেল দেখা হয়, মানে আসল ঠাকুরটার প্রতি ভক্তি নাই, এখন প্যান্ডেল আর লাইটের প্রতি ভক্তি। এখানে কৃষ্ণ বলল কলিযুগে আড়ম্বরতা বেশি হবে, আসলটা কিন্তু কমে যাবে। ভক্তি কম, আড়ম্বরতা বেশি। মায়েরা বিবাহের সময় দেখবেন, এদিকে তাকান, বিয়ের সময় দেখবেন স্বামী স্ত্রীতে যখন ফুলের মালা বদল হয় না, আকন্দা ফুলের মালা বদল হয়, তখন একটা কাপড় ঢাকা দেওয়া হয়, তখন দেখবেন মেয়েটি যখন স্বামীর গলায় মালা দিচ্ছে, মানে একটা সন্ধিক্ষণ, সেই সময় একজন ক্যামেরাম্যান পেছন থেকে বলছে এই দিকে তাকাবে। তার মানে কি, বিবাহ হচ্ছে কিন্তু আড়ম্বরতা হচ্ছে, আসল জিনিসটা হচ্ছে না। ওই সময় শুভ দৃষ্টি স্বামী স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী স্বামীর দিকে তাকাবে, কিন্তু পাশ থেকে আড়ম্বরতা, ক্যামেরাম্যান বলছে আমার দিকে তাকাও। শুভ দৃষ্টি কার দিকে হয়ে গেল? জোরে বলুন। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাস্তবের সঙ্গে প্রমাণ দিয়ে বলে দিলাম। এইবার শেষ প্রমাণটা দেখুন। সহদেব বলে উঠল আমি কি দেখলাম? আমি দেখলাম বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড় গড় করে পড়ে একটা ঘাসের ডগায় আটকে গেল। প্রশ্ন কি ছিল? কলিযুগের মানুষ এত পাপ করবে, তা পাপ থেকে মুক্তি পাবে কি করে? ভগবান কৃষ্ণ বললেন পাহাড়ের মতো পাপ যদি কেউ করে, কিন্তু নাম নামক ঘাসকে যদি কেউ একবার ধরতে পারে, তবে তার পাপের মতো পাহাড়। তার মানে আপনি যদি কৃষ্ণ নামকে ধরতে পারেন, যতই পাপ থাকুন না কেন, আপনার সমস্ত পাপ কিন্তু দূরীভূত হয়ে যাবে। সবাই শুনে নিন, জীবনে যদি সফলতা অর্জন করতে চান, তবে প্রথম উপায় কি? ধৈর্য। সত্যযুগের মানুষ ভগবানকে পাবার জন্য ধ্যান করেছিল, আমাদের সে ক্ষমতা নাই। ত্রেতা যুগের মানুষ ভগবানকে পাবার জন্যে যজ্ঞ করেছিল, আমাদের সে ক্ষমতা নাই। দাপরের মানুষ ভগবানকে পাবার জন্য সেবা করেছিল, আমাদের সে ক্ষমতা নাই। মহাপ্রভু সরল পথ দেখালেন, কি? সব ধর্ম ত্যাগ করে একটি ধর্ম করো, শুধু হরিনাম করলে হয়ে যাবে। আমাদের ধৈর্য কম, তাই মহাপ্রভু খুব দামি কথা বলে গেলেন এই কলিযুগের মানুষের জন্যে। একটু জেনে নেবেন মায়েরা, ধৈর্য ধরে কেউ যদি অল্পতে ভেঙে না যায়, তবে তার লাভ আছে। বলে কিরকম লাভ আছে? প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য থাকা দরকার। প্রমাণ দিয়ে দেবো আমি। একটা ট্রাক দেখেছেন তো মায়েরা? ট্রাক দেখেছেন? 2টো চাকা হয়। ট্রাকে 2টো চাকা হয় না? ও আচ্ছা, একটা ট্রাক যাচ্ছে আস্তে, সেই ট্রাকে লরি যাচ্ছে, তাতে টাইলস জানেন তো? টাইলস মানে টালি যেগুলো ঘরে দেওয়া যায়, পা দিয়ে যান। এক গাড়ির টাইলস যাচ্ছে, তার সঙ্গে একটা শিবের মূর্তি যাচ্ছে। তার টালিগুলো যে পাথর দিয়ে তৈরি হয়েছে, শিব ঠাকুরটাও সেই পাথর দিয়ে তৈরি হয়েছে। তো এক লরি টালির মধ্যে একটা শিব ঠাকুর ওই পাথরেই তৈরি হয়েছে। টালিগুলো বলছে তোমার ভাগ্য বড় ভালো ভাই, একই পাথর থেকে আমরা হলাম টালি, আমাদেরকে লোকে পা দিয়ে চলে যাবে, আর তুমি হয়ে গেলে একটা পাথরের শিব, তোমাকে লোকে প্রণাম করবে। তোমার কি ভাগ্য ভালো, আমরা টালি হলাম, তুমি হয়ে গেলে শিব, তুমি শিবলিঙ্গ হয়ে গেলে, লোকে তোমাকে কত পুজো করবে। তখন শিবলিঙ্গটা বলছে ভাই
যেদিন ভূমিকম্প হলো সেদিন তোমরা সহজেই ভেঙে গেলে, আর আমি কিন্তু ভাঙি নাই, কষ্ট করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম বলে আমি হলাম শিব, আর তোমরা পদদলিত হয়ে মানুষের পায়ের তলে থাকলে। এর থেকে কি শিক্ষা পেলেন? যদি অল্পতে কেউ সংসারে বিপদে ভেঙে পড়ে, সবে সে টালি হয়ে যাবে, লোকে তার ওপর পা দিয়ে চলবে। কিন্তু শিবমূর্তির মতো ধৈর্য ধরে থাকতে পারেন, শিবমূর্তি যেমন সকলের পূজ্য হবে, জগতে তোমারও সম্মান দিনের পর দিন। নিতাই গৌর হরি বল। প্রত্যেকটি জিনিসের মধ্যে একটা করে শিক্ষা আছে। জীবনে ধৈর্য যার আছে তার লাভ আছে, আর ধৈর্য যার নাই তার জীবনে কোনো লাভ নাই।